শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। শবে বরাত আমরা যেটাকে অনেকভাবে খুব ঘটা করে পালন করার চেষ্টা করি। আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। শবে বরাত ফার্সি শব্দ। শব অর্থ রাত, বরাত অর্থ নাজাত বা মুক্তি। দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। শবে বরাতে আল্লাহ তাআলা অনগত বান্দাদের ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। বান্দার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধনের জন্য আল্লাহ পাক সুযোগ করে দেন। তাই রাতটি মুত্তাকি মুক্তির রজনী নামেও খ্যাত। আরবি পরিভাষায় একে লাইলাতুন নিসফি বিন শাবান বা অর্ধ শাবানের রাত বলা হয়। এই রাতের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত্রে অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন। যেটাকে আমরা পালন করি ১৪ যেটাকে আমরা পালন করি ১৪ শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রে যেটাকে আমরা পালন করি, এ শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত হিসাবে যেটাকে আমরা নিই। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে মুসলিম মুত্তাকিন ইমানদার পরহেজগারদেরকে মাফ করে দেন, তবে কেবলমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। খুব খেয়াল করে শুনতে হবে। সবাইকে আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ওই রাত্রিতে যতই যাই করুক না কেন আল্লাহ পাক তাকে মাফ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন ১৪ তারিখ শাবান মাসের দিবাগত রাত্রিতে বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়া নিজের গুনাহের কথা তুলে ধরে আল্লাহ পাকের কাছে সেজদা দিয়ে কাঁদবেন, আল্লাহ পাক বলছেন, আমি সবাইকে মাফ করে দিলেও দুই ব্যক্তিকে আমি মাফ করব না। এক নম্বরে হলো মুশরিক, কাফের, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ভালো কাজ বিদ্বেষী যে মানুষগুলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত্রে ওই মানুষদেরকে মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতেই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য ৭টি আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দিন গভীর রাতে নেমে আসেন। বান্দা গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে নিজের ভুল ত্রুটির কথা আমার কাছে যখন তুলে ধরবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিই। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ লজ্জা পাই। বান্দা যখন গভীর রাত্রে উঠে পানি দেয়া অজু করে আমি লজ্জা পাই। ওই বান্দাকে যদি মাফ করে না দিই আমার লজ্জা হয়, কারণ ওই বান্দা তো কেবলমাত্র নিজের গুনাহের কথা স্মরণ করে গভীর রাত্রে উঠেছে। এই শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নফল সালাত আদায় করবে, বান্দার গুনাহের কথা সেই দিন তুলে ধরবে। তবে মুশরিকদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। আর ২ নম্বরে হলো কোরআনুল কারিমে এই ঘটনা এসেছে, সহিহ হাদিসেও এসেছে, সুনান ইবনে মাজাহ ১৩৯০ নম্বর হাদিস। এবং আরেকটি হাদিসে এসেছে, হিংসা বিদ্বেষ যাদের মধ্যে থাকবে, হিংসক লোক ছাড়া আর মুশরিক লোক ছাড়া সমস্ত লোককে আল্লাহ রব্বুল আলামিন ওই রাত্রিতে মাফ করে দিবে। তবে কেবলমাত্র মাফ করবে না, ১ নম্বরে হচ্ছে যারা মুশরিক, আর ২ নম্বরে হলো হিংসা। হিংসা তো এখন নাই, আর আছে? রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে, রক্তের সাথে মিশে গেছে। হিংসার বর্ণনা দিতে গেলে বহু রকমের হিংসা আমাদের ভেতরে আছে। হিংসাকে ডিলিট করতে হবে, ফরমাট করতে হবে। হিংসামুক্ত লাইফ জীবনযাপন যারা করবে তারা অত্যন্ত সরল সাদা মাটা জীবনযাপন করবে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। তাহলে ১ নম্বরে আমরা জানলাম যে শবে বরাতের বিভিন্ন তথ্য আমরা এখান থেকে পেলাম।
শবে বরাত সম্পর্কে অনেক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরিক মুক্ত জীবনযাপন করার জন্য সবাইকে মাফ করে দিলেও তাহলে ১ নম্বরে মুশরিককে মাফ করবে না, আর ২ নম্বরে হিংসুককে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ৩টি সতর্ক বার্তা দিয়েছেন। শবে বরাতে ৩টি কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। কয়টি কাজ থেকে বিরত থাকা লাগবে? কারণ ওই রাতটাতে আমরা অনেক কষ্ট করি, আরামের ঘুম হারাম করে রাত্রিটাকে জাগার চেষ্টা করি। তবে কিছু নিয়ম কানুন উল্টা হওয়ার কারণে, ভুল ত্রুটি হওয়ার কারণে কিন্তু আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। তাহলে ২ শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। আর শবে বরাতে ৩টি কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। ১ নম্বরে হলো অন্তরে কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না, মন থেকে হিংসা দূর করে দিতে হবে। যখন হিংসা আর থাকবে না, তখনই মসজিদে প্রবেশ করে কাঁদলে সেই কান্নাটা আল্লাহর কাছে কবুল হবে। যদি মনের মধ্যে হিংসা থাকে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার মা বোনেরা এবং প্রিয় অত্র এলাকাবাসীকে আমি এই বিষয়টায় তথ্যটা জানাতে চাচ্ছি যে ওই দিনটাতে যখন আমরা কান্না করব, কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত বান্দেগি করব, অবশ্যই যেন এই ৩টি কাজ আমাদের মনের ভিতরে বাসা বাঁধতে না পারে। কেবলমাত্র তারাই কান্না করলে সফল হবে শবে বরাতের রাত্রে, ভাগ্য রজনীর রাত্রে। ভাগ্য রজনী, ভাগ্যকে পরিবর্তন করার রাত, ভাগ্যকে চেঞ্জ করার রাত, নতুন করে আবার জীবনকে সাজানোর রাত হচ্ছে শবে বরাতের রাত। এই রাতটা যারা জাগ্রত থাকবে, ইবাদত বন্দেগী করবে, তাদেরকে বিশ্ব নবী বলছেন অবশ্যই ৩টি কাজ থেকে তারা যেন দূরে থেকে চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে সেজদা দেয়। অন্তরে কোনো বিদ্বেষ রাখা যাবে না। ক্ষমা পাওয়ার গুরুত্ব শর্ত হলো অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হিংসা কেমন মারাত্মক ক্ষতি আমাদের করে? হিংসা হলো ওই ধরনের জিনিস, কোনো শুকনা কাঠে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, অল্প সময়ের ভিতরে জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দিবে। কোনো মানুষের অন্তরে যদি হিংসা থাকে আর লালন পালন করে পেলে পোষে যদি হিংসাটাকে কেউ বড় করে দেয়, জীবনের তাহাজ্জুদ, নামাজ, দান, সদকা, জিকির ওই কাঠকে যেমন আগুন জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দিল, যেমন ছাই করে দিল, বান্দার জীবনে সব আমল আছে, শুধু একটা আমল বদ আছে, সেটা হলো হিংসা। ওই হিংসাটা সমস্ত নেক আমলকে কুরে করে নষ্ট করে দেয়। এজন্য হিংসা রাখা যাবে না। শবে বরাতে ৩টি কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে, বিশ্বনবী বলেছেন, সহিহ হাদিস। তার ১ নম্বরে হলো হিংসা। হিংসা যদি আমি কারো উপরে করি তাহলে সেটা সর্বপ্রথমে নিজের উপরে চলে আসে। কেউ যদি একটু ভালো খায়, আমি যদি মনে মনে কষ্ট পাই। কেউ যদি ভালো পোশাক পরে, যদি আমি মনে মনে কষ্ট পাই। কেউ যদি একটু ভালো বাড়ি গাড়ি করে, তাহলে মনে মনে যদি আমি একটু কষ্ট পাই। তবে তিনটা হিংসা করা জায়েজ আছে, তাছাড়া পৃথিবীর আর কোনো হিংসা করা জায়েজ নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই ৩টি হিংসা বেশি বেশি করো। যত হিংসা করবা আল্লাহ রব্বুল আলামিন তত সওয়াব দিয়ে তোমাদের আমলনামা ভারী করে দিবে। তার মধ্যে আমলের হিংসা, ২ রাকাত পড়ছে নফল, আমি ৪ রাকাত পড়ব। ও ৫ ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমি পড়ব। ও কোরআন তেলাওয়াত করছে না, আমি কোরআন তেলাওয়াত করব। ও ইসলামের মধ্যে নাই, আমি দ্রুত গতিতে ইসলামের সমস্ত সৌন্দর্যকে আমি আমার দিলের সাথে মনের সাথে সেটিং করে নিব। দান সদকা করে না, আমি বেশি দান সদকা করব। পিতামাতাকে ভালোবাসে না, আমি বাসবো। মানুষকে ভালোবাসে না, আমি বাসবো। পৃথিবীতে এইটার প্রতিযোগিতা যে যত বেশি করবে,
আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের কাছে তার ইমেজ আর ভালোবাসাটা বৃদ্ধি করে দিবে। দান একটু কম করতেছে, আমি একটু বেশি করব, এতে করে যত লম্বা হিংসা করবেন ততই সওয়াব আছে, লাভ আছে। কিন্তু যেগুলা বিশ্বনবী বলেছেন ওই হিংসাগুলো আমাদের দিলেও নাই, মনেও নাই, বরঞ্চ এই হিংসাগুলো আমরা কি করছি, আরো লালন পালন করে আরো বড় করতেছি। প্রিয় কলিজার টুকরা মুসল্লিয়ান কিরাম, তাহলে শবে কদর ভাগ্য রজনীর রাত্রে তারাই লাভবান হবে, তারাই সফল কাম হবে, জীবনের গুনাহগুলো তারাই মাপ পাবে, যারা হিংসা মুক্ত জীবন যাপন করবে, যারা মানুষকে ভালোবাসবে, উদারতা নিয়ে চলবে। যত মানুষ যত হিংসা করুক না কেন, যেই মুসল্লি আর যেই ইমানদার মুমিন মুত্তাকিনের ভিতরে এক ফোঁটা সরিষার দানা পরিমাণ হিংসা থাকবে না, ওই বান্দা দুটি হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমে নক করে বান্দার সওয়াব আর বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি করবেন না। তাহলে হিংসা রাখা যাবে, যে কোনো বিষয় হতে পারে, কারণ শয়তান তো আমাকে আপনাকে সবসময়ের জন্য ওয়াসওয়াসা দিচ্ছেন। যত খারাপ কাজ পৃথিবীতে আছে, সমস্ত খারাপ কাজের হিংসা কেমনে করে মানুষের ভেতরে একটা দ্বন্দ্ব, ফাসাদ, মনোমালিন্য, সম্পর্কের ভেতরে একটা দূরত্ব বাড়ানো যায়, এটা কিন্তু শয়তান সবসময় চায়। কারণ মুসলমান আর মুসলমান হচ্ছে ভাই ভাই, মুসলমান কি ভাই ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমান। শয়তান চায় যে ভাই আর ভাইয়ের ভিতরে সম্পর্কটা যাতে অটুট না থাকে, অবিচল না থাকে, ভালো না থাকে। এটা এমন একটা শয়তান প্যাঁচ খেলে যাতে ভাইয়ের ভিতরে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং একে অপরের সাথে যেন কথা না হয়, তাদের বন্ধুত্বের ভিতরে সুন্দর সমাজ শৃঙ্খলার ভিতরে যাতে একটা বিট্রোহ তৈরি হয়। এটা কিন্তু শয়তান সবসময় ওয়াসা দিচ্ছেন। যখনই মনে করবেন যে একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি কেমন যেন একটা ভালো লাগতেছে না, হিংসা আসছে, যখন মনে করবেন যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছেন। কেন হিংসা করবেন বলেন? পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। কাউকে কষ্ট দিয়া, দুঃখ দিয়া, কারো মনে আঘাত দিয়া। একটা কথা আছে, বিজ্ঞানী বলেছেন মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গাটা হচ্ছে, একটা কবিও লিখেছেন, মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গা কি এক সমান। কেউ যদি মসজিদ ভাঙ্গার জন্য দাও কুড়াল দিয়ে আঘাত করে, তার চাইতে একটা মানুষের মনে যদি কেউ কষ্ট দেয়, তাহলে তার কলিজা এবং হৃদয়, মনটা ক্ষত বিক্ষত হয়ে যায়, কাঁচের মতো ভেঙ্গে চুরে নষ্ট হয়ে যায়। এই জন্য দুইটা জিনিস থেকে খুবই সাবধানে থাকবেন। কারো মনে আঘাত দেবেন না, কষ্ট দিবেন না। কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে, বান্দা নামাজ আল্লাহ পড়তে পারি নাই, কম পড়ছি। আল্লাহর উদারতা আর বিশারতা তো আমাদের মতো আর কৃপণ না। আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করেও বলতে পারেন যে নামাজ হয় নাই, যে কোনো কারণে আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ বলতে পারে মাফ করলাম। আল্লাহ পাক এটাও মাফ করে দিতে পারে, রমজানে রোজা রাখেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু আমার মতো নাসরুল্লাহর ক্ষমতা নাই কোনো মানুষকে মাফ করার। আল্লাহ ইচ্ছা করলে হজ করতে পারেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু কোনো বান্দার সাথে যদি আপনি আঘাত দেন, কষ্ট দেন, হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ আছে, হজ আছে, যাকাত আছে, প্রথম সারির মুসল্লি, সব কিছু আমল নামায় থাকার পরেও ওই বান্দার কাছে এতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুটি হাত চেপে ধরে বলবে, ভাই আমারে মাফ করে দাও। ওই যে দাও দাও করে অগ্নিকুণ্ড, জাহান্নামের আগুন লিলিশিকা উপর দিকে ওঠে, কিছুক্ষণ পরে তো আমারে নিয়ে গিয়ে ফেরেশতারা পিটায়া হাঁকায়া লোহার শিকল পরায়া ওই জাহান্নামের ভিতরে আমারে নিক্ষেপ করবে। ভাই আমারে মেহেরবানি করে দয়া করে আমারে মাফ করে দাও। বান্দাটা প্রতি উত্তরে রিপিট করে বলবে, আজকে কিয়ামতের ময়দানটা হলো ক্ষমা করার দিন না, আজকে হলো প্রতিশোধ নেওয়ার দিন। দুনিয়ায় কই গেছিলা? ভুল করেছো, অপরাধ করেছো, কষ্ট দিয়েছো, হক আদায় করো নাই, দুনিয়াতে মাপ নিতে পারো নাই। এই জন্য আমি বারবার বলি, নিঃশ্বাস ফুরানোর আগেই কোনো মানুষকে ব্যথায় ব্যথিত করবেন না, মন ভাঙবেন না। মন ভাঙলে মসজিদ আঘাত করা, মসজিদ ভাঙ্গা আর মন ভাঙ্গা একই অপরাধের সাবির। আল্লাহ পাক আমাদেরকে হিংসার বিদ্বেষ
চগলখড়ি, গীবাত এবং মানুষের ভিতরে অটুট থাকা, অবিচল থাকা সম্পর্ককে আঘাত করে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া এই ব্যক্তি শবে বরাতের রাতে ক্ষমা পাবে না। সে কাঁদতে কাঁদতে যদি চোখের সমস্ত পানি শেষ হয়ে যাওয়ার পরে রক্ত আসে, এরপরও কোনো হিংসুককে আল্লাহ পাক মাফ করবেন না। তাহলে চূড়ান্ত একটা পাপ না হিংসা? এটার থেকে আল্লাহ পাক আমাদের সকলকে যেন আজকেই এই জুমার দিনে আমি আপনি শপথ করে যেন মসজিদ থেকে বিদায় নিতে পারি, আল্লাহ এই শাবান মাসে শবে বরাতের রাতে আমরা যেন হিংসা নিয়ে আল্লাহর কাছে হাত না তুলি, হিংসা মুক্ত আমরা যেন হাত তুলতে পারি। 1 নাম্বার। 2 নাম্বারে হলো বিদআত থেকে সাবধান থাকতে হবে। নব আবিষ্কৃত এ সমাজে আমরা চক্ষু শীতল করা কিছু বেদাতি কাজ আমরা করি। মন চায়, ভালো লাগে, কিন্তু আপনার কাছে ভালো লাগলে আল্লাহর কোনো যায় আসে না। যদি ওটা হাদিসে নিষেধ থাকে, ওইটা কোনো মুসলমানদের সাথে সম্পর্ক থাকতে পারে না। যতই ভালো লাগুক আমল, যতই ভালো লাগুক আপনার কাছে, ওই আমল আপনি করতে পারবো না। যতই ভালো লাগুক ওই আমল আমরা করতে পারবো না, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। যেমন কিছু দিবস আছে, যেই দিবসে তরুণ আর যুবকেরা কিন্তু বিভিন্ন পটকা ফুটায়, যেটা হাদিসে নাই। অথচ হাজার হাজার টাকা অপচয় হয়, গান বাজনা, ডিজে পার্টি, বিভিন্ন ভাবে অসংখ্য টাকা পকেট থেকে খরচ করে করে আমরা শয়তানকে খুশি করি। ওইটার সাথে নবীজির কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, আল্লাহর কোনো সম্পর্ক নাই, দিনের কোনো সম্পর্ক নাই। বরঞ্চ এই অর্থ আর সম্পদ অনইসলামিক ভাবে খরচ করার কারণে, অপসংস্কৃতিতে খরচ করার কারণে কিয়ামতের দিনে অর্থ সম্পদগুলো জাহান্নামে টেনে নিয়ে যাবে। আল্লাহ টাকা দিয়েছেন, খরচ করার জায়গা আছে না নাই? আছে না? এত জায়গা, কেমনে আপনি আপনার শয়তানের পথে খরচ করেন বলেন? মসজিদে যত ইচ্ছা খরচ করেন, মাদ্রাসায় যত ইচ্ছা খরচ করেন, ধর্মীয় যত কাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা জীবনে সব আমল আছে, কৃপণের কোনো জান্নাত নাই, হিংসুকের কোনো জান্নাত নাই, সব ইবাদত বন্দেগী আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে ধিক্কার জানাবে যে এই কৃপণ লোকের সাথে নবীজিরও কোনো সম্পর্ক নাই, আল্লাহরও কোনো সম্পর্ক নাই। শুধু গনা পছন্দ করি, দেওয়া পছন্দ করি না। প্রিয় কলিজার টুকরা মুসল্লিয়ান কেরাম, তাহলে বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যেটা হাদিসে নাই, ইসলামে নাই, আল্লাহ নিষেধ করেছেন। এই জিনিসগুলো মনে যতই চাক, যতই ভালো লাগুক, এগুলো আমাদের জীবনে প্রতিপালন করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বারে হলো শিরকে আসগর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে যখন বর্ণনা করছিলেন শিরকে আসগর সম্পর্কে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, শিরকে আসগর সম্পর্কে তো আমরা কিছু বুঝলাম না, এটা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শিরকে আসগর হচ্ছে ছোট ছোট শিরক, যেগুলো মানুষ মনে করে যে এগুলো হয়তো আল্লাহ ধরবে না, কিন্তু কিয়ামতের ময়দানে মাছের কাঁটার মতো গলায় আটকে যাবে। বড় মাছ খাইতে যতটা সাবধানতার দরকার আছে, ছোট মাছ খাইতে তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। ঠিক কিনা বলেন? বড় মাছ খাইলেন, সতর্কতা নাই, আপনি অন্ধকারেও খেতে পারেন, লাইট বন্ধ করেও খেতে পারেন, কিন্তু যখন আপনি ছোট ছোট মাছ খাবেন, তখন প্রয়োজন হলে আপনাকে নতুন করে আবার চশমা লাগায় খাওয়া লাগতে পারে, কারণ ছোট মাছের কাঁটা গলায় আটকে যেতে পারে। নবী, পুরুষ মানুষদেরকে বলতেছি, ছেলে মানুষদেরকে বলতেছি, অনেকে আছে সন্ধ্যার সময় আর কিন্তু কোনো দান করে না। অনেক সময় এই যে মাহফিলের আদায় করতে যায় ছাত্ররা, দেখা যায় যে আমি আলো জ্বালাইছি, মোমবাতি বা আলো দিয়েছি দোকানে, এই সময় আর দান করব না। এটা হলো হিন্দুদের একটা কালচার। হিন্দুরা দেখবেন যে সন্ধ্যার সময় দোকানপাট ঝাড়ু দিয়ে একটু পানি ছিটা দেয়, এরপরে মোমবাতি জ্বালায় দেয়। আপনি যদি না খেয়ে মারাও যান,
হিন্দুর কোনো যায় আসে না। এখন পার্শ্ববর্তী যেই দোকানদার আছে মুসলমান, 3 বার হজ করেছে, এও চিন্তা করতেছে যে আমার হিন্দু ভাই লাইট জ্বালাইছে আর ভিক্ষা দিল না, তাহলে এর মধ্যে মনে হয় বড় ধরনের কোনো গোমর আছে। এটার সাথে কোনো ইসলাম আর কোরআনের কোনো সম্পর্ক নাই। দিনরাত 24 ঘন্টা কোনো অভাব অনটন দুর্ভিক্ষে কষ্টে দুস্থ অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ অভাবে পড়ে যদি আপনার কাছে যায়, রাত 12টা বাজলেও যদি আপনার হেল্প করার সুযোগ থাকে, আপনাকে তার প্রতি হেল্প সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অনেকে বলে যে মঙ্গলবারে না বুধবারে বাঁশ কাটা হয় না, বৃহস্পতিবার আর কি দিন? রবিবার। কোথায় পাইছেন? কত নম্বর হাদিস? কোন শরীফের হাদিস? একজন দাঁড়ায় বলেন তো হুজুর, মুসলিম শরীফের, তিরমিজি শরীফের এত নাম্বার হাদিস বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে? এখন বৃহস্পতিবারে যদি মানুষ মারা যায়, বৃহস্পতিবারে যদি, তবে এরকম মুসল্লি আমি পাইছি বৃহস্পতিবারে বাঁশ চাইলে দেয় না মসজিদ মাদ্রাসার জন্য, হুজুর আর একদিন আসেন, কিন্তু ওই মুসল্লি আবার গোপনে বৃহস্পতিবারের দিনে কিন্তু বাঁশ বিক্রি করে। ফ্রি জিনিস বৃহস্পতিবারে দেয় না, তবে টাকা হলে দেয়। এর এক ডবল পিটাবে ফেরেশতারা, এক মুখে দুই কথা যারা বলবে এদের প্যানিশমেন্ট ডবল। কারণ দুমুখো সাপ, পিটনো হবে দুই দিক থেকে, পানিশমেন্ট হবে দুই দিক থেকে, আযাব হবে দুই দিক থেকে। এই জন্য কোরআন হাদিসে জানায় শিরকে আসগার, মাছ ঝোলানো শিরক, বড় গাছ দেখলে সেজদা দেওয়া শিরক। মুসলমানদের হিন্দু সনাতন ধর্মের কোনো কালচার, কোনো সভ্যতা মুসলমানেরা যদি তাদের জীবনে দৈনন্দিনে পালন করে, তাহলে একজন হিন্দু জান্নাতে যাবে না, ডাইরেক্ট জাহান্নামে যাবে। যেমন বলেছি, মুশরিক আর হিংসুককে বাদ দিয়া শবে বরাতের রাত্রে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবে। তাহলে এই যে শিরক করছেন, এগুলো সনাতন ধর্মের, তারা খুব ঘটা করে পালন করে, খুব জাঁকজমক করে পালন করে। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। আজকে আমার আপনার দেশে কিন্তু চলচ্চিত্র সিনেমা হলগুলো শূন্যর কোঠায় চলে এসেছে। হয়তো আমি আপনি অনেক খুশি হয়েছি, চিন্তা করছি যে সব সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, মনে হয় মুসলমানদের বিজয় হচ্ছে। এইটা ভাবার কোনো কারণ নাই। আগে ছিল চাটমোহর আর পাবনা, কুষ্টিয়া, তারপরে আপনার সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা উপজেলায় 2টা একটা করে সিনেমা হল ছিল। আর বর্তমানে 18 কোটি মানুষের বাড়িতে বাড়িতে একটা করে হল হয়ে গেছে। অনেক বাড়ির 10টাও আছে, মানে 10টা ফোন মানে 10টা সিনেমা হল, ঠিক না? এটা তো ঠিক বলবেন না, কারণ ওয়াজ যদি পক্ষে যায় তাও ঠিক বলা লাগবে, বিপক্ষে গেলেও, কারণ আপনার কথায় তো কোরআন চলবে না, আপনার কথায় তো ইসলাম চলবে না। এই জন্য পক্ষে গেলে আপনি জোরে আওয়াজ করে বলেন ঠিক, আর বিপক্ষে গেলে তখন আর কথা বলেন না। পানিশমেন্ট আর পিটন কিন্তু হবে দুই সাইড থেকে। এই জন্যে সুন্দর কথা, কোরআনের কথা, ইসলামের কথা যেখানে হবে, আল্লাহ শরীরে যত শক্তি দিয়েছে, কণ্ঠে যত আওয়াজ আছে, সমস্ত কণ্ঠ আর আওয়াজকে ভুলণ্ডিত করে আল্লাহর কথা, নবীর কথা, ইসলামের কথা যেখানে হবে, উদারতার সাথে হাসি মুখে সেখানে সাপোর্ট দিতে হবে। ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুরা? তাহলে 1 নম্বরে শবে বরাতে 3টি কাজ বিরত থাকতে হবে। 1 নাম্বার, কোন মুসল্লি বলতে পারে দেখি? 1 নম্বরে হচ্ছে যার ভিতরে হিংসা নাই, সেই ব্যক্তি মাপ পাবে। আর হিংসা থাকার পরে এরকম হাজার শবে বরাতের দিনে যদি আপনি 3টা 4টা রুমাল নিয়ে আসছেন শুধু চোখের পানি মোছার জন্য, একটা ভিজে গেল আর একটা দিতে, আর একটা চেঞ্জ করতেছেন, আল্লাহ তখন মুসকি মুসকি হাসা বলে যে এরকম 50টা চাদরও যদি ভেজাও মেয়া, মাপ হবে না। কারণ মনের ভেতরে কি? ময়লা আবর্জনা ডাস্টবিন হয়ে গেছে হিংসা। মানে একজন মুসলমান একটু ভালো, একটু ভালো, একটু চলছে ভালো, খাইতেছে ভালো, পড়তেছে ভালো, নামাজ পড়ছে ভালো, ইসলাম মানে ভালো, সমাজের সমস্ত কাজকর্ম সব কিছু ভালো, পার্শ্ববর্তী থেকে সে পারবেও না, পিছন থেকে টেনে ধরবে, আবার বলবে যে কি হিংসা বিদ্বেষ।
সহিহ হাদিস। আপনারা যদি অনেক সময় আমরা মঞ্চে ওয়াজ করি, এখন একটু তাও ঝামেলা একটু কমছে, তো এখনো কমে নাই, বাড়তেছে। আসলে কোরআন যারা বোঝে না তারাই বিভিন্ন জায়গায় ঝামেলা করে। যারা কোরআন বোঝে তারা কিন্তু ঝামেলা করবে না। স্টেজে বিভিন্ন জায়গায় বক্তাকে কি করা হয়? অপমানিত করা হয় এবং বক্তার মাইক কেড়ে নেওয়া হয়, কাউন্টার দেওয়া হয়। এটা কোথায় পেলেন? অথচ ওর বুকের মধ্যে যদি বম সেট করা রিমোট নিয়ে কাছে থেকে বলি সূরা ফাতিহাটা পড়ো তো দেখি, বলবে আমি তো না, আমার গোষ্ঠীতে কেউ এইভাবে সূরা ফাতিহা পড়ছে আর মানছে এরকম লোক তো আমি কেন, আমার গোষ্ঠীতে তো নাই। আমি বলে রিমোটে চাপ দিব কিন্তু সূরা ফাতিহা পড়ো, পারবে না। অথচ বিভিন্ন সময় দেখা যায় যারা জানলিওয়ালা বুঝনিওয়ালা লোক, যারা মুফতি মুহাদ্দিস আলেম হাফেজ ক্বারি ফকিহ, এরা কোথাও দেখছেন যে মাইক ঠেলা দিছে, বক্তার কাছ থেকে মাইক কেড়ে নিছে? আপনি যেখানে দেখবেন যে বক্তাকে লাঞ্ছিত করেছে আর মাইক কেড়ে নিয়েছে, তার জীবনে এমন কোনো নিশা নাই যার জীবনে নাই। তার ইসলাম আর কোরআন আর মুসলমানদের যে কালচার, এটার সাথে তার কোনো সম্পর্ক নাই। অজ্ঞ মূর্খ লোক ছাড়া এই কাজ করতে পারে না। খুঁজে খুঁজে দেখবেন যে হয় বিড়ি বার সিগারেট ফেলে দিয়ে স্টেজে গেছে, যে হুজুরের কাছে বসছে। দুই ধরনের বিরক্ত করে, একটা হলো বিড়ির গন্ধ, পাশে বসে। তো এই জন্য আমি বলি যে জান্নিওয়ালা লোক কখনো এগুলাতে কাউন্টার দেবে না। তাহলে এক নম্বরে আমরা হিংসা করব না। এক নম্বরে যে যত ভালো থাকে থাক, যে যত ভালো খায় খাক, যে যত বড় ব্যবসা বাণিজ্য করে করুক, যে তত বড় গাড়িতে ঘুরে ঘুরুক, কেউ যদি ব্যক্তিগত হেলিকপ্টার কিনে, আরে কেমনে সম্ভব? তখন থেকে এক সপ্তাহ তার কাজ নাই, কারবার নাই, হয়তো টেনশনে পড়ে গেল, কেমনে সম্ভব? আরে মিয়া, যেমনি সম্ভব হোক সে তো করছে। আর পৃথিবীর সবাই হেলিকপ্টারে চড়বে, হেলিকপ্টার কিনবে, লঞ্চের মালিক হবে, প্লেন কিনবে, এফজেট ভালো ভার্সনের গাড়ি কিনবে, আইফোন কিনবে। এগুলো কি আল্লাহ পাক কি দুনিয়াতে শেষ, না পরকালে তার জন্য আবার রাখছে? দুনিয়াতে হয় নাই, মনে করতে হবে যে আল্লাহ পাক এর চাইতে ভালো কিছু, স্পেশাল কিছু আমার জন্য জান্নাতের মধ্যে রেখেছেন, আমাকে বেশি বেশি সেজদা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কাউকে আল্লাহ দুনিয়াতে দেয়া পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ পাক নিঃস্ব করে পরীক্ষা করেন। তাদের জন্য আবার আল্লাহ পাক জান্নাত সুসজ্জিত করছেন, সাজায় রাখছেন। বান্দা, হতাশার কোনো কারণ নাই। চোখের সামনে যতই ঝাঁকঝিক্যময় যাই দেখো না কেন, চকচকে যাই কিছু দেখো না কেন, তোমার জন্য এর চাইতে স্পেশাল কিছু আমি জান্নাতের মধ্যে রেখেছি। তোমার এগুলো হাই হতাশ করার দরকার নাই। আজান হলে মসজিদে যাও, রমজান মাস হলে নামাজ পড়ো, সামর্থ্য থাকলে হজ করো, জাকাত দাও, দান সাদকা করো, বাবা মার জন্য কান্না করো, চোখের পানি ছেড়ে দেয়া, গুনাহের কথা অনুতপ্ত হয়ে স্যালেন্ডার হয়ে তুমি ফেলে দাও। দুনিয়ার কি এমন পয়দা হয়েছে, কি আবিষ্কার হয়েছে, তোমার জন্য জান্নাতের মধ্যে যা রাখছি পৃথিবীর কোনো চোখ সেটা কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় মুসল্লিয়ান কেরাম, সামনে কিন্তু আমাদের শবে বরাত। আপনারা টার্গেট নিছেন কিন্তু সেইভাবে পালন করবেন। তবে ওই প্লেয়ারগুলো মাঠে নামবেন যেই প্লেয়ারগুলো জীবন থেকে, মন থেকে হিংসা বিদ্বেষ দূর করতে পারবেন। 2 নম্বরে হলো যাদের শিরকের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের চোখের পানিটা কিন্তু সেই দিন কাজে লাগবে, নচেত তার কোনো চোখের পানি কাজে, নফল নামাজ কাজে লাগবে না, কোরআন তেলাওয়াত কাজে লাগবে না। যারা শিরকের সাথে থাকবে, আর ছোট ছোট শিরকগুলো কিন্তু আমাদের রক্তের সাথে মিশে গেছে। এই জন্য মা বোনদেরকেও বলি, মাছ ঝোলানো। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন পীরের দরবারে মানুষ যায়। বলেন তো, পৃথিবীর কোনো পীর কি বাচ্চা দিতে পারে? যদি মনের মধ্যে এতটুকু আসে, আমার সন্তান চাই, ছেলে আছে মেয়ে চাই, মেয়ে আছে ছেলে চাই, না হলে আমার অভাব অনটন দূর করার জন্য নদীর স্রোতের মতো যেন পকেটে টাকা ঢোকে, তাহলে বাবার কাছে যাই। এই ধরনের মনের ভেতরে যদি কোনো ধরনের এই শিরকে আসগারের সাথে সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ পাক তার জীবনের কোনো সেজদা কবুল করবে না। বিদাত, মনে বড় চায় বিদাত করতে, কিন্তু হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এটা করা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করবেন। অনেক সময় শবে বরাতের রাত্রে কিন্তু অনেকে নামাজ পড়তে পড়তে ফজর পর্যন্ত পড়বে, ফজরের আধা ঘন্টা আগে গিয়া 3টা 4টা কম্বল 2 কানের পাশে দিবে যাতে আজান না ঢোকে।
তাহলে ফজর পর্যন্ত নামাজ পড়ার কোনো দাম নাই। এরকম শবে বরাত 500 যদি জীবনে পান আর যদি জাগেন, কোরআন তেলাওয়াত করলেন, নফল নামাজ পড়লেন, কিন্তু ফজরের নামাজটা কি ফরজ না নফল? অনেক বান্দা আছে বেশি আবেগ, কি বেশি আবেগ, এই জন্য বেশি আবেগ দেখানোর জন্য নবীজি নিষেধ করেছেন। বেশি আবেগ যখন তৈরি হবে ওই সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। বেশি আবেগ দেয়া কিন্তু ইবাদত ও বন্দেগী করা যায় না। তাহলে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কি মধ্যম পন্থা অবলম্বন করবেন? এমন সময় পর্যন্ত শবে বরাতের দিনে আমল করবেন যাতে করে ফজরের নামাজটা কাজা না হয়ে 3টা, 3:30, 4টা পর্যন্ত আপনি জাগলেন খুব মানে সুন্দরভাবে, জাঁকজমকভাবে। এবং ওই সময় অনেকে কিন্তু পার্টি দেয় ওই রাত্রে, গরুর গোস এই সে নিয়ে আসে। তখন চুলা করতে করতে 12টা বাজে, জাল ধরাতে ধরাতে 3টা বাজে। তখন সবাই খাইলো, ইবাদত বন্দি করলো, কিন্তু জাল ধরালো যাই, তার কি বুদ্ধি? এত ঘটা করার কিছু নাই যাতে ইবাদত বন্দেগী নষ্ট না হয়। এখন ও হাওলা করে দেয় যে 10,000 লোকের রান্না আমি করলাম, আমার কি আবার নামাজ পড়া লাগবে নাকি? এইভাবে পার হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য জাকজমক যদি একটু কম হয়, নম্রভাবে ভদ্রভাবে অজু করে, কারণ আগামী বছর আসতে আসতে আমরা বেঁচে থাকতেও পারি, নাও পারি। এটা জীবনের শেষ শবে বরাত হতে পারে এবং শাবান মাস আমাদের জন্য এটা শেষ হতে পারে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পুরো মাস রোজা রাখতেন, আর পরবর্তীতে শাবান মাসে অন্যান্য মাসের চাইতে রমজান মাসের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসটাকে এত গুরুত্ব দেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ওসামা, রমজান মাস আর রজব মাস, শাবান মাস, এই মাসগুলার মর্তবা যদি কোনো বান্দা বান্দি জানতো, খাওয়া ছেড়ে দিত, অর্থ উপার্জন সব কিছু সে লোভ ভুলে যেত, শুধু আল্লাহরে সেজদা দিয়া জীবনের গুনাহের কথা আল্লাহর কাছে মাপ চাইতো। বান্দা জানে না আর বোঝে না, তাই থেকে এগুলো দূরে। রজব মাস এটা জীবনের শেষ হতে পারে, শাবান মাস জীবনের শেষ হতে পারে। আর জীবনের শেষ নামাজ বলে যারা আল্লাহর কাছে সেজদা দিবে, ওই সেজদাটা 100% কবুল হয়ে যাবে, কারণ 10 মিনিট পর আজরাইল আসবে। এই চিন্তা করে যারা নামাজ পড়বে, ওই নামাজের মধ্যে কি কোনো ভুল হবে নাকি? আর যারা মনে করবে শাবান মাস আমার জীবনের শেষ, আর পাবো না, তারাও কিন্তু প্রকৃত শাবান মাসের হক আদায় করতে পারবে। ওসামাকে ডাক দেয়া নবীজি বললেন, পরেও একটা বরকতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস, আগেও গুরুত্বপূর্ণ মাস, এই 2 মাসের মাঝখানে যে শাবান মাস আছে, এই মাসেও আমাদের একটু রমজান মাসের প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার মাস। রাত 3টা 4টার দিকে আমলের একটা টান পড়ে। কি পড়ে? ওই সময় সবাই ঘুমিয়ে থাকে। ওই সময় টোটালি আমল, যে দিনের বেলা সব আমলগুলো আল্লাহর কাছে পৌঁছতেছে, কিন্তু 3টা 4টার দিকে বড় একটা অভাব হয়ে যায় আমলের। কেউ নাই, সেজদা দেওয়ার লোক নাই, নামাজের লোক নাই। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ রাসূল বলছেন, ওসামা, তো এই রমজান মাসের সবাই চিন্তা করে বসে আছে, রমজানে কোরআন পড়বো, নামাজ পড়বো, ইবাদত বন্দি করব, কাজ কাম বন্ধ করে দিব, সব কিছু বন্ধ করে রমজান মাসে আমলের প্রিপারেশন নেবে, কিন্তু শাবান মাসে মানুষটা অবহেলায় কাটায় দেয়। এখন আমলের একটা টান পড়ে আছে, এই জন্য আমি এটাকে কাজে লাগাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। জামা কাপড় ময়লা হলে যেমন পরিষ্কারের দরকার আছে, রমজান মাসে ইবাদত বন্দিগির জন্য কলিজা পরিষ্কার, দিল পরিষ্কার, অহংকার মুক্ত, শিরিক মুক্ত আর বিদআত মুক্ত আমাদের জীবন আমরা চাই। চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকেই শাবান মাসের এবং শবে বরাতের ইবাদত বন্দেগী এবং তাৎপর্য গুরুত্বের সাথে আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।